আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নিতে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ, আদেশ আগামীকাল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না, টালবাহানা করছে জাতীয় নির্বাচন নিয়েও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহিদের সক্রিয় সদস্য উল্লেখ করে তাকে 48 ঘণ্টার মধ্যে অপসারণের দাবি গণ অধিকার পরিষদের। দেশ গঠনের পথে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বললেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বললেন, বিচার, সংস্কার ও নির্বাচন সবই হতে হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। ছাত্রদল নেতা সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সমাবেশে যোগ দেন নিহত সাম্যের বাবা। 31শে মের মধ্যে আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দেওয়ার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের তালিকা করার কথাও জানায় সংগঠনটি। কারাগার থেকে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ আবার জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত। রায়ের কপি পৌঁছার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার সাবেক 2 সহকারী মাহমুদুল হাসান ও তুহিন ফারাবী দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত জিজ্ঞাসাবাদে হাজির হননি। নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত 15 বছরে আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে, এজন্য দেশের অর্থনীতি এখন ধুঁকছে। বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতি বেশি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশে যাত্রা শুরু করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে চট্টগ্রাম ওয়াসা ভবনে আন্দোলনকারী দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকরা কাজে ফিরেছেন। হবিগঞ্জের মাধবপুরের বীরসিংহপাড়া গ্রামে চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলায় একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপ। যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ, জানালেন ট্রাম্প। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে 2টি ম্যাচ কম গেল। 5 ম্যাচের সিরিজ নেমে এসেছে 3 ম্যাচে। সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল হাসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।